করো বাহান্না, যতই করো না না না, বিয়ের ফুল ফুটলে বাজবে বিয়ের বাজনা। কেমন যেন আমার মনে হচ্ছে যেন কেমন মিত্র বাড়িটা সেজে সেজে উঠছে। কি সুন্দর সোফা সেট বাবুর ঘরে। দেখেছো তোমরা অনেকেই অনেক রকম কমেন্ট পাস করেছো যে পুরনো ঘর, হ্যাঁ যদিও আমার মিত্ররা না, শত্রুপক্ষ পুরনো ঘর দিয়েছে বাবুকে। দেখেছো বাবুর জন্য সোফা সেট আসছে, নতুন খাট, নতুন আলমারি, নতুন সোফা সেট। আর কি চাই? তাছাড়াও এর ঘর ওর ঘর বলে না, সবার ঘর সব কটায়, সবাই সব ঘরে থাকতে পারবে, সবাই সব ঘরে ঘুমাতে পারবে, সবাই সব ঘরে যেতে পারবে। এখানে কেউ কারোর পার্সোনাল ঘর নেই। আচ্ছা, ভগবানকে যদি তুমি মানো, ভগবানকে তুমি যদি বিশ্বাস করো, আর ভগবানের প্রতি যদি তোমার আস্থা থাকে, ভগবান তোমাকে সঠিক পথ দেখাবেই দেখাবে। আর তোমার বিপদ আপদ যতই আসবে তোমাকে বুক দিয়ে আগলে রাখবে। যেটা আজকে আমি দেখছিলাম সন্দীপের ভিডিওতে, ভগবানকে পুজো দিতে ওর দেরি হচ্ছিল বলে ওর ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল। এটা আমাদের প্রত্যেক মানুষের হয়। যেমন বৃহস্পতিবার করে আমার মানে ঠাকুরের পুজোটা না যতক্ষণ না করছে, সে মাম্পি দিক বা আমি দিই, আমি মাম্পিকে দিয়ে পুজোগুলো করাই। তার কারণ পুজো করাটা ভালো। পুজো দেবে, পুজো যত ঠাকুরের মানে এই যে ফুল দেওয়া, সিংহাসন পরিষ্কার করা, ঠাকুরের বাসন নিয়ে নাড়াচাড়া করা, এই ঘটে জল দেয়া, এগুলোতে না একটা মন স্থির আসে। আর এই পুজোর অভ্যাসটা যদি ওর ভেতরে ঢুকে যায়, তখন ও যেখানেই যাবে বা যখনই সংসার পাতবে, ওকে এই কাজটা করতে বলে ওর বিরক্ত আসবে না, বা কখনো এটা না আমি মা পুজোটা তুমি করো এইটা মুখ থেকে উচ্চারণ করবে না। তখন করবে যেটুকুই পারবে, ওর যেটুকু জানা, ও যেটুকু পারবেও কিন্তু করবে। সে কারণে আমি করাই। তো কী করি সেদিন কিন্তু ততক্ষণ অস্বস্তি থাকে যতক্ষণ গিয়েছিস, এই ঠাকুর ঘরে ঢুকেছিস, এই আগে স্নান কর, এই আগে ঠাকুরের পুজোটা দে, এইগুলো এই কর, মানে আমি বলতেই থাকি। ও রাগ করে, ঝগড়া করে, মুখ করে, তাও আমি বলতে থাকি। তো এগুলো আমাদের নেচার। আমি দেখছিলাম সন্দীপের ভেতরে একটা অস্বস্তি কাজ করছিল যে পুজোটা দেয়া হচ্ছে না মঙ্গলবার। দেখো স্বামী কি সুন্দর মঙ্গলবারে পুজো দেয়া না দিয়ে খায় না, আঁশ কোনো খাবার খায় না, বা কোনো মন খুলেও কিন্তু কোনো খাবার খেতেও পারে না, বিপদ আপদ না থাকলে খুব একটা চেষ্টা করে পুজোটা দিয়ে যাতে কিছু খায়। সেই জায়গায় এরা কীভাবে গোগ্রাসে গেলে, কীভাবে মঙ্গলবার এরকম মাছ মাংস ডিম, মঙ্গলবার যারা না একবার নিরামিষ খায় বা নিরামিষ হয়ে অভ্যস্ত হয়, ভিতরে একটা কোথাও না কোথাও একটা গিল্টি ফিল হয়, একটা অস্বস্তি বোধ হয়। যেমন আমার বাড়ির বার হোক, মা মঙ্গলবার হোক, মানে সত্যি মনের মধ্যে একটা খচ 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 যেন কোথাও একটা ঘষা লাগে। তো এটা এগুলোই না ভগবানের কাছে আশীর্বাদ পাওয়া যায়, বড়দের কাছে আশীর্বাদ পাওয়া যায়। উইথ এই যে শিক্ষণীয় ইউটিউবে কিছু জিনিস, এটা ভালো পজিটিভ জিনিস ছড়ানো হয়। এই সন্দীপদের এই ব্লগিংটা দেখে অনেক মানুষ যে না ঠিক আছে, আজকে মঙ্গলবার সন্দীপদা পুজোটা করছে, তাহলে তো ভালোই, দেখি তো আমিও করি। অনেকের মধ্যে একটা সুশিক্ষা যাবে, একটা ভালো বাতাবরণ, একটা ভালো মানে পজিটিভ আবহাওয়া প্রত্যেকের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া। ভগবানের নাম করা তো এমনিই ভালো। তারপর মঙ্গলবার বজরংবলীকে পুজো দেওয়া, এই যে যখন দেখায় প্রদীপ জ্বলছে, ধূপ জ্বলছে, আরও ক্যামেরাটা ঘোরাচ্ছে, একটা হালকা মিউজিক দেয়, কখনো বজরংবলীর গান দেয়, এত সুন্দর লাগে। একটা মনের ভেতরে একটা চনমনে ব্যাপার, একটা যারা অলস হবে না, যারা শুয়ে বসে ভিডিওটা দেখছে, তখন না তার ভেতরে একটা আলাদা কারেন্ট আসবে যে না চাই আমিও এই কাজটা করি, আসবেই আসবে। এইগুলো মানুষের নেচারের ভেতরে পড়ে। তো খুব ভালো লাগে এগুলোকে বলে শিক্ষার ব্যাপার, এগুলো দেখা। আর একটা জিনিস দেখো, শুভ সূচনা, এখনও আমাদের কথা কোনো কিছুই এগোয়নি, কোনো কিছু না, কিন্তু তবুও সন্দীপের চোখে মুখে একটা চনমনে ব্যাপার, একটা মিষ্টতা, একটা বেশ মনের ভিতরে একটা ফুরফুর, একটা আনন্দ, একটা উচ্ছ্বাস, কি সুন্দর এসেছে না? কেন বলো তো? দেখি তোমাদের বুদ্ধি। যদিও তোমরা কমেন্ট লেখার আগে আমাকে বলতেই হবে, তবু দেখবো তোমাদের বুদ্ধি। কোথাও না তোমাদের কমেন্ট, এই যে তোমরা এত কমেন্ট করেছো না পজিটিভ, সন্দীপ তোমাদেরকে ভয় পায় এবং ভাবে যে সন্দীপের জীবনে যদি কেউ আসে তোমরা অখুশি হও, বা তোমরা এই যে প্রত্যেকটা মানুষ সন্দীপের ব্যাপারটা ভেবেছো, সন্দীপকে নিয়ে যে তোমরা চিন্তা করেছো, করে ওর হয়ে যে কমেন্টগুলো লিখেছো না, তোমাদের কমেন্টে একটা আলাদা ম্যাজিক, একটা আলাদা জাদু আছে, যেই কারণে ওর ভেতরে একটা আলাদা স্পার্কেল বলে, যেটা যেটা একটা চমক বা একটা বেশ মনের একটা আনন্দ কাজ করেছে। সে কারণে কিন্তু ওর কাজের আজকের ব্লগিংটাও, তাও আমি পুরো দেখিনি, পুরো দেখে তো অবশ্যই ভিডিওর, কারণ টেপি আছে, টেপিকে একটু চটকিল চট থাপ্পড় ঘুষি লাথি ঝাঁটা এগুলো তো না মানলে তো হবে না। তার আগে আমি চাইলাম তোমাদেরকে ভালো জিনিসটা নিয়ে কিছুটা বলি। দেখ টেপি, তোকে
অন্য কোথাও তোর নামটা লেখা ছিল সেটাকেও সরিয়ে দিল। হ্যাঁ, প্রথমে জায়গা থেকে তোর নামটা মুছে দিল। এরপর মানুষ কিন্তু ওই সব জিনিসগুলো, ওগুলো হচ্ছে একটা অ্যাচিভমেন্ট, ওগুলো ও করেনি, যেহেতু ওর ভিতরে ওর নাম আছে তাই ওই জিনিসগুলোও সরিয়ে দিল। আজকে কেন? ওই অ্যাচিভমেন্টটা কিন্তু ও একা করেনি, ওই অ্যাচিভমেন্টের জন্য কৃষাণুর অবদান আছে, সন্দীপের অবদান আছে, কাকিমার অবদান আছে, এবং ওদের পুরো বাড়ির প্রত্যেকটা মেম্বারের ওই পুরস্কারটার প্রতি অবদান আছে। কিন্তু কারো না কারোর নাম দিতে হবে, মেন লিড রোলটা করেছে যেহেতু ও, তাই ওর নামে এসেছে। তবুও এই ওর প্রাপ্য জিনিসেরও যেহেতু ওর নাম আছে, তবু সেই জিনিসটাকে সরিয়ে দেয়, এটা কিন্তু অনেক বড় মন। আর ওর মনে কতটা ওর প্রতি ঘেন্না, কতটা ওর প্রতি মানে কি বলবো তোমাদের, আমি ভাষায় বোঝাতে পারছি না, ওকে কতটা অপছন্দ বা কতটা ওকে ওর মনে ও বিষিয়ে দিয়েছে যে ওর ওই জিনিসটাও রাখলো না, সরিয়ে দিল। এটাকেই বলে। আর এটার জন্যে আমার মনে হয় তোমরা আর এই এত সুন্দর ও একটা খবর কাকু কাকিমা নিশ্চয়ই বুঝিয়েছে বা কাকু কাকিমা বলছে, এখনও অবধি যদিও তোমরা নিশ্চিন্তে থাকো, এখনও অবধি আমরা এক পাও এগোইনি, এক ফোঁটাও এগোইনি। তবে যখন এই বিষয়টা তোমাদেরকে আমি 100% শিওর দেবো, যখনই কোনো কাজ করবো ভালো ভালো করে দেখে শুনে, ততক্ষণ অবধি বাইরে আসবে না যতক্ষণ অবধি পুরো 100% কাজ না হবে। আর সবই তো দেখা শোনা শুরু। আর বললাম না, একটা ঢাক বাজলেই যে পুজো চলে এলো না, এটা টেস্ট, ঢাকের কাঠিরও টেস্ট করতে হয়, ঢাকটারও টেস্ট করতে হয়, যে যখন বাজাবেও, যখন পুরো দমে ঢাক 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 ডিং ডাক ঢাক 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 ডিং ডুক ডুক বাজবে, যখন কন্টিনিউ পুরো দমে বাজবে তখন ফেটে না যায়। তার জন্যে এখন টাইল চলবে, দেখবো, শুনবো, বুঝবো, লাফালাফি করাবো, নাচাবো, কুদাবো, দেখ নেড়ে চেড়ে নিয়ে তারপর। তো সেই জায়গায় বললাম, আর একজনের তো ফ্ল্যাটের মালিক নাকি তাড়িয়ে দিয়েছে। আরে তোর ফ্ল্যাটের মালিক তাড়াবে না সেটা আমি কালকের ভিডিওই বলে দিয়েছি, কারণ 3 মাসের ভাড়া অ্যাডভান্স নেওয়া হয়ে গেছে। তারপরে ওই ফ্ল্যাটটা দীর্ঘদিন ধরে ওই অকেজো হয়ে পড়েছিল, তুই নিয়েছিস জাস্ট 3 মাসের ভাড়া অ্যাডভান্স, আর প্রতি মাসে যে 30 দিন দেখতে দেখতে চলে যায়, 10 তারিখ হয়ে গেল, এই যে 10 তারিখ হয়ে গেল, আর 15 দিন পর আবার টাকা ঢুকে যাবে, আবারও 15 দিন পর আবারও একটা 8,000 টাকা পেয়ে যাবে। এটা কম ব্যাপার? কম ব্যাপার না। আর এপি ওইটা জাস্ট ফর ওটার বাগান বাড়ি, মানে ওখানটায় হবে ওই খেলা, ওখানটায় হবে শুধু খেলা হবে, খেলা হবে, খেলবে, ওটা হচ্ছে খেলা করার জায়গা। তো এইটা খেলবে, চুপড়ি 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 কানামাছি, এইটা ওটা হচ্ছে খেলার জন্যে, ওটা বাগান বাড়ি। আর বেশিরভাগ সময় ওইখানে থাকবে, এখানটায়। আর নতুন নতুনে হয়তো 1-2 মাস ওইখানটায় খুবই যাওয়া আসা থাকা হবে, তারপর ও এলিয়ে যাবে, কেলিয়ে যাবে, মূর্ঝে যাবে, তখন আবার ওকে এই ঘরে এসেই ঢুকতে হবে। আর ওই 1 বছর 11 মাসের এগ্রিমেন্ট করা, 11 মাস 8,000 টাকা করে নিতে নিতে, তারপর যদি এই যে তোমাদেরকে এই মিথ্যে টাইটেল, মিথ্যে থাম্বনেল, মিথ্যে ব্লগ, মিথ্যে ভিডিও করে যদি দেখিয়ে একটা ইনকাম করতে পারে, তার দ্বারা যদি ওর সেই যেটা ফ্ল্যাটের মালিক চাইছে সেই অ্যামাউন্টটা যদি ও পেয়ে যায়, দেবে, নাই কিছু কিছু করে দিতে থাকবে। আজকে কিন্তু স্বীকার করে নিল আমার সে মালিক আর ভাড়াটিয়ার মধ্যের কথা। তোমরা আবার ভেবো না আমি আমার বাড়িয়ার মানে ফ্ল্যাট মালিকের সঙ্গে ফ্ল্যাটিং করি, তোমাদের তো আবার যা অভ্যাস, কার সাথে কাকু কখন শুইয়ে দাও কোনো ঠিক নেই। সেই কারণেই বলে দিলাম, ওটা বাড়ি ফ্ল্যাটের মালিক আর আমি ভাড়াটিয়া। এটাই ডিমান্ড করেছিল সব ভিউয়ার্সটা বা ওই যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যে আপনি ওনাকে বলে ক্লিয়ার করে দিন যে ওটা ভাড়া নিয়েছে। তো বাড়িওয়ালাও নিশ্চয়ই চাপ দিয়েছে, সেই জায়গায় আজকে ক্লিয়ার করে দিল এটা ভাড়ার ফ্ল্যাট, তাও বাবা নিজের না। হ্যাঁ, তাও বাবা নিজের। কিরে অমাবস্যা, লজ্জা করেনি লোকের ফ্ল্যাটকে নিজের বলিস? নির্লজ্জ বেহায়া, মুখে তো দিল চুনকালি মাখিয়ে, দিল চুনকালি মাখিয়ে, লজ্জাও নেই। তার শরীর খারাপ, তার নাকি তিনার নাকি শরীর খারাপ, জ্বর ঠর ছিল, যাই হোক কালকে জ্বর ছিল, 2বার তো জলপটি দিয়ে উঠে বসেছিল, আজকে একবারে নিচে নেমে খেতে এসেছে। তার আগে আগে তো লুকিয়ে লুকিয়ে রেখেছিল, কারণ যতক্ষণ না দেখাতো মা শুয়ে আছে, মা ঘুম থেকে উঠে স্নান টান করে শুয়ে পড়েছে, মা শুয়ে আছে, মা ঘুমাচ্ছে। আসলে শরীরটা খারাপ তো, তাই মাকে আজকে দেয়নি, 4টে রাঁধুনি মিলে রান্না বান্না করা হচ্ছে। বিপত্তানির উপোস করবে বলেছে। জয় মা, জয় মা, জয় মা। বুঝতে পারছো তো? समझ गया। তারাপীঠে যাবে বলেছিল, মা তারা ঢুকতে দেয়নি। সেই দিন টিকিট কেটেও ক্যান্সেল, ড্রেস কিনেও ক্যান্সেল,
তারপরে বাবা বিশ্বনাথের দরবারে গিয়ে কি হলো, প্রেমিককে নিয়ে গিয়ে লটঘট। বাবা বিশ্বনাথ বললো, দাঁড়া, তুই আমার তীর্থস্থানে এসে লটঘট, নোংরামি। একবারে লোকে ভিডিও তুলে ফেসবুকে ছেড়ে দিয়েছে, জানিও না। আর আমাদেরকে, আমরা 3টে সিট নিয়েছি, হ্যাঁ, একটা সিটে শুধু জিনিসপত্র থাকবে, ফোকলা থাকবে না তো, না 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 না, ফোকলা থাকবে না, ফোকলা নেই, ফোকলা থাকেই না। এই একটা জিনিসে এইখানটায় শুধু আমরা থাকবো, ফোকলা থাকবে না, ফোকলা থাকবে না, এখানে জিনিসপত্র থাকবে। তারপর দেখা গেলো ফোকলা ক্যামেরা করছে, এই ক্যামেরা, লাইট, ক্যামেরা, অ্যাকশান। তো যাই হোক, সুন্দরভাবে অ্যাকশান করা হচ্ছে লাইভ ক্যামেরা দিয়ে, আমরা সব দেখে নিলাম। তো এইখানটায় ও যে কত বড় মিথ্যুক, আর ভগবানের দরবারে গিয়েও কত নোংরামি করেছে, তার শাস্তি ভগবান একবারে স্বচক্ষে সেকেন্ডের মধ্যে তোমাদের দিয়ে দিয়েছে, সেকেন্ডের মধ্যে, বেশি দেরি লাগেনি। এইদিকে কৃষাণু পরিক্রমা করলো শিব বাবা ভোলেনাথকে, আর এইদিকে ওর মায়ের কুকীর্তি বেরিয়ে এলো। মায়ের কুকীর্তি কাকার সাথে কি করে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম, হাঁপিয়ে গেলাম, হাঁপিয়ে গেলাম, জয় শ্রীরাম, হাঁপিয়ে গেলাম। মানে বাসের ঝাঁকুনি এটা, তোমরা এটা টোটোর ঝাঁকুনি ভেবো, এটা বাসের ঝাঁকুনিটা হাঁপিয়ে গেছিল জয় শ্রীরামের নাচতে নাচতে। জয় শ্রীরাম, তার আগে ভোলেনাথ, শম্ভু, জয় জয় শিব শম্ভু সব বের করে দিয়ে দিল। আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মুহূর্ত ও কত বড় মিথ্যেবাদী, কত বড় ফ্রড, আরও কত বড় কম মেয়ে, সেটা আমরা জেনে গেছি। এই ফ্ল্যাটটাও জাস্ট ফর এন্টারটেনিং, জাস্ট ফর ভিউজ, জাস্ট ফর একটু কিছু সময়ের জন্য পাস। তো যখনই ওর দেখবে যে না আর পেরে উঠছি না বা হচ্ছে না, তখনই ও সুর করে আবার এই বাড়ি আসবে, এবার ওই বাড়ি যাবে, একবার এই বাড়ি আসবে, ওই বাড়ি যাবে। এটা তো জাস্ট ফ্ল্যাট, তো একটা বাহানা। তার ভেতরে যতটুকু ইনকাম করে যদি মাসে মাসে ফ্ল্যাটের মালিককে দিতে পারে, বা একটা অ্যামাউন্ট ধরে হয়তো 3 লাখ 4 লাখ কি 5 লাখ করে করে হয়তো 2বার 3বার 4বারে দিয়ে দিল, ফ্ল্যাটটা হয়তো নিয়ে নিতে পারে, সেটা ভবিষ্যতের কথা। তাও তোমাদের বলছি, ওরা গাড়ি কিনতে গিয়ে গাড়ি নিল না, ওরা টাকা ইনভেস্ট করার আগে অনেকবার ভাবে। এটা হচ্ছে ট্রায়াল চলছে, ট্রায়াল, যে ও ফ্ল্যাটে গিয়ে একা একা বা সংসার গুছিয়ে থাকতে পারবে কি না, বা এতগুলো কাজ, একটা ফ্ল্যাটের কিন্তু 2টো ঘর, ডাইনিং, বারান্দা, গ্যাস মোছা, ফ্রিজ মোছা, সমস্ত কিছুই, সমস্ত কাজ ও একা হাতে পারবে কিনা, একটা কাজের মেয়ে নিয়েও পারবে কিনা, বা ওখানটা ওর মন কতক্ষণ ভালো লাগবে। কারণ এরা এই যে সারাদিন হাসে, যে হাসাহাসি গড়াগড়ি যেগুলো ওরা করে, তাই এইটা ওরা কতক্ষণ করতে পারবে বা কতক্ষণ, কারণ এসব মেয়ে আর স্থায়ী না কোনো জায়গায়। পাছা মানে সে চটে পদে বসে, বলে না যে একভাবে বসে থাকা, একভাবে এক জায়গায় থাকা পারবে না। তো সেই জায়গাটাই দেখা যাক ও কদিন ওখানটা মেনটেন করতে পারে, কদিন কদিন পারে সেটা তো দেখতে হবে। সেটা দেখার জন্যেই ও ট্রায়াল বেসিসে রয়েছে। যদি মন টিকে গেল তাহলে ফ্ল্যাটটা নিল, নাহলে নিল না, নাহলে গাড়ি কিনতে গেছিলো, গাড়ি কিনে গাড়ি দেখালো, দেখিয়ে লাখের ওপর ভিউজ নিয়ে নিল। নিজের জন্যে ভাবলাম নিজের জন্য একটা কিছু করতে হবে, তাই একটা গাড়ি কিনবো বলে এলাম, ব্যবসা। আচ্ছা, আবারও নিজের পায়ে নিজেকে দাঁড়াতে হবে, অনলাইন বিজনেস, নিজের মাটি শক্ত করার জন্য, নিজের মাথার ছাদ তৈরি করার জন্য, নিজের জন্য একটা হচ্ছে জমি, একটা সুন্দর জমি দেখলাম, তোমাদের আশীর্বাদে নিজের আস্থানা নিজেই তৈরি করব। ফাঁকা মাঠ দেখিয়ে এলো, ভিউজ কামিয়ে এলো। মাঠে লোকের বাড়ি গাড়ি নিয়ে লোকের বাড়ি বেড়াতে এসেছে, সেটাও দেখিয়ে দিল। গাড়ি মাঝরাতে, রাত 1-3টের সময় ছবি পোস্ট করেছে। লোকে ভাবছে যা, তাহলে কি রাতের বেলায় গাড়ি নিয়ে এলো, টিপি তাহলে গাড়ি কিনেছে, সবাই উৎসুক। পরের দিন দেখা, তোমরা ভেবো না এটা আমাদের গাড়ি, এটা পাশের বাড়ির লোক এসেছে তাই মাঠে রেখেছে, তোমরা যদি ভুল বোঝো তার জন্য এই গাড়ির ছবিটা। এই যে মিথ্যে টাইটেল, মিথ্যে থাম্বনেল, মিথ্যে কথা, মিথ্যে। তারপরে তো ছেলে তো আছে ফ্রিতে, দেখো এদিকে ছেলে কি সুন্দর, ও বাবা 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 বাবা, একবারও মা বলে, একবারও বলে মা, বাবাকেও ভুল করে মা ডাকে, একবারও ডাকতে দেখেছো? এই যে রং ওর ঠাম্মি তুলে দিচ্ছিল, ওর হুটোপাটা, ও এই দিক থেকে বাবাকে আবার ওয়েলকাম, ওর বাবা যতবার নিচ্ছে থ্যাংক ইউ, ছেলে ওয়েলকাম। এই যে ছেলে দিনের পর দিন তিলে তিলে বড় হয়ে গেল, স্কুলে যেতে শিখে গেল, অ আ ক খ শিখে গেল, থ্যাংক ইউ, ওয়েলকাম, তারপরে হচ্ছে ABCD, A ফর অ্যাপেল, B ফর বল, C ফর ক্যাট, D ফর ডল, এই যে বাচ্চা শিখে গেল। আর মা শুধু টেপির বাচ্চাদের দেখিয়ে দেখিয়েই ওর দিন ফুরিয়ে গেল। টেপির বাচ্চাদের ঘাট ধরে নামাবে, ঘাট ধরে তুলবে, টেপির বাচ্চাদের জিলাপি খাওয়াবে, টেপির বাচ্চাদের পাতের কাটাকুটি খাওয়াবে, টেপির বাচ্চা, টেপির বাচ্চা, টেপির বাচ্চা, টেপির বাচ্চা, টেপির, আরে তোর বাচ্চা কই? টেপির বাচ্চাটা করলো, টেপির বাচ্চাটা করলো, এই টেপির বাচ্চা, এই টেপির বাচ্চা, এই টেপির
বাচ্চা, সরি ওটা টেপির না, সুন্দরীর বাচ্চা, এই সুন্দরীর বাচ্চা, এই রূপসীর বাচ্চা, এই রূপসীর বাচ্চা, এই রূপসীর বাচ্চা, এই রূপসীর বাচ্চাটা খেলে, এই রূপসীর বাচ্চাটা ঘুমালে, এই রূপসীর বাচ্চা, এই দেখো রূপসীর বাচ্চাটা কী করছে, ওরে বাবা রূপসীর বাচ্চা, ওরে বাবা রূপসীর বাচ্চা, ওরে বাবা আরেকটা বাচ্চা কোথায় গেলো, আরে উনি বাবা আরেকটা রূপসীর আরেকটা বাচ্চা তো বাঘে খেয়ে নিয়েছে, বাঘ আসা তো ওদের ওই বাঁশবাগান দিয়ে, ওরে বাবা ফরেস্টের কাছে থাকে, ওরে বাবা রূপসীর বাচ্চাগুলো কোথায় চলে গেল, উরি বাবা দেখো ঘুমাচ্ছে দেখো, উরি বাবা রূপসী আর রূপসীর বাচ্চা ঘুমাচ্ছে দেখো। তোর বাচ্চা কিভাবে বড় হয়ে গেছে দেখেছিস? তোর মুখে মুদবেও না। কি বলবো, বলতে হলো যে প্রেমিককে নিয়ে গেছে ভাই সাজিয়ে, বলছে হ্যাঁ আমরা থাকবো, লোকে তো জেনে গেছি। আর ফ্ল্যাটের মালিকের কিচ্ছু করা নেই, ফ্ল্যাটের মালিক তোমরা এই যেগুলো করছো অযথাই করছো, ফ্ল্যাটের মালিকের পয়সা ছাড়া কিচ্ছু ওর কিচ্ছুর প্রয়োজন পড়ে না। ওনার যদি নৈতিক বোধ থাকতো, উনি যদি নৈতিকতা রাখতো, তাহলে কখনো ওই ফ্ল্যাটে ওর যেহেতু ডিভোর্স হচ্ছে, ডিভোর্স হওয়ার আগে বলতে হতো যে আপনার ডিভোর্স হোক, তারপরে হচ্ছে আপনি তারপর আসবেন। আর না আপনার এই ডিভোর্স কেস চলছে, তারপরে আপনি বন্ধু নিয়ে আসবেন, আপনাদের নিজস্ব বাড়ি আছে, মা বাবা এখানে থাকবে না, ওর বাবা ডিউটিতে চলে যাবে, তাহলে আপনার এই ফ্ল্যাট নিয়ে এখন কোনো প্রয়োজন নেই বাড়ি যাবে না। ওই লোক হতে পারে মাস্টার, কিন্তু ওনার ভেতরে কোনো মনুষ্যত্ব বা নৈতিকতা বোধ নেই, বা সমাজের কোনো মানে উনি ভালো কালচারের লোক নয়, এটাই বোঝা গেল। কারণ কি করে ওর মা বাবা থাকবে না যথেষ্ট জানে, ওর দাদা বৌদিকে দেখছে, মা বাবাকে দেখছে, এতদিনে ফোনে কথা বলে নিশ্চয়ই একটা বুঝে গেছে। সেই জায়গায় আবার বলেছে কি শোনো, ওই মালিক ফ্ল্যাটের মালিককে ওর বর নাকি ওকে মারধর করে তাড়িয়ে দিয়েছে। বর মারধর করে তাড়িয়ে দিয়েছে, এবং ও 1-1.5 বছরের ওপরে ও বাপের বাড়ি থাকে, ডিভোর্সের ফাইল হয়ে গেছে, তো যখন তখন ডিভোর্স হয়ে যাবে তাই। আর এই দাদা আসবে দেখাশোনা করতে, মানে ওর কোন কোন জায়গা ব্যথালো টিপতে আসবে, আসলে কোথায় কোথায় টোটো করে যাচ্ছে আসছে করে যাবে আসবে, তো তাই কোথায় কোথায় ব্যথা হবে সেই সব জায়গাগুলো একটু টিপে দিতে এসেছে, টিপে দিতে আসবে ওই দাদা, তাই না? টিপে টিপে এমন করে টিপে দেবে। তো সেই জায়গায় টিপিদের এখন পোশাক ভাঁজ করা, বাড়িতে রয়ে গেল কন্টেন্ট হিসেবে পোশাক ভাঁজ করা। টিপি ভাঁজ করে কম, টান টান হয়ে শুয়ে থাকে বেশি, কারণ দেখো যখন যেটুকু টাইম পাচ্ছে ভাঁজ করছে। বাড়ি শুদ্ধ লোক ভাই নিয়ে আসছে একদম বস্তা বস্তা ড্রেস, তার মধ্যে একজনের কমেন্টে লিখেছে দেখছে, এই টেপি তোর ভাইকে দুটো জামা প্যান্ট পরিয়ে দে ওখান থেকে নিয়ে, সারাক্ষণ খালি গায়ে থাকে, উদলা গায়ে ঘুরে বেড়ায়, ওর ইয়েকে পরা কটা ড্রেস পরিয়ে দে। আমার হাসি লাগছিল ওটা দেখে। তো যাই হোক বাড়িতে রয়েছে, গরম লাগে, বাড়িতে বেশিরভাগ ব্যাটা ছেলেই কিছু পড়ে না, বেশিরভাগ মানুষই, খুব কম। আমি সন্দীপকে দেখি, যেহেতু সন্দীপের ভিতরে একটা সত্যি ওর ভিতরে একটা ব্লগিং, ওর যে আগাগোড়া যে একটা ব্লগার, এটা ওর মানে ইয়েতে বোঝা যায়। যে সন্দীপকে দেখি না কোনো সময় খালি গায়ে আসতে, শুনছি এখন স্যান্ডো গেঞ্জি পরে, নাহলে একটা সময় বড় গেঞ্জি গোল গলা গেঞ্জি, যখনই ও ক্যামেরার সামনে আসে তখনই কিছু না কিছু পরে আসে। আজকেও দেখলাম বজরংবলীর পুজো দিয়ে মেরুন কালারের একটা স্নান করে উঠেই পরে নেয়, আমি খালি গায়ে দেখিনি। আমিও যখন ওদের বাড়ি যাই কিছু না কিছু গায়ে থাকেই, মানে একদম খালি গায়ে কোনো দিন আমি ঘুরতে দেখিনি, বরং কাকু খালি গায়ে থাকে। কাকু আবার যখন কেউ আসে, ধরো আমি গেলাম বা কেউ গেলাম, ধীরে জামা পরে বা গেঞ্জি পরে বা গামছাটা গায়ে নেয়, কিন্তু নাহলে দেখিনি। কাকু কম, তাও জামাটা পরা গরমে এখন বলি দূর, কিন্তু সন্দীপ কখনোই খালি গায়ে আসে না। এইগুলো হচ্ছে ওদের ভেতরে, এগুলো শিক্ষা, এটা কিন্তু ওদের বাড়ির শিক্ষার। এবং ক্যামেরা শুরু থেকে ওরা যেহেতু ব্লগিং দিয়েই ওদের লাইফ, এই 5 বছরের জার্নিতে লজ্জাবোধটা এতটা বেশি, ওই পড়ে থাকতে থাকতে ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছে, মানে আসতে পারে না। খুব ভালো লাগছে, এই যে মনের ভিতরে একটা আনন্দ, বাড়ির ভেতরে একটা আনন্দ, চারিদিকের একটা পরিবেশটা আনন্দ। দেখো যে আমি এর কথা বলতে গেলাম মুখে একটা হাসি চলে এলো, একটা আনন্দ, আর যেই এর কথা বলতে আসবো এটাই এটাই দুটো ব্লগিংয়ের মধ্যে দুরকম। একটার ভেতরে চলে আসবে ব্রেনের ভেতরে নোংরা, সারাক্ষণ পরিবেশটা নোংরা ছড়াচ্ছে, আর একটার মধ্যে দেখলে সত্যি আহা আহা। এখন তো দেখছি টেপি দীপ ভাই, সোনা দীপ ভাই, যে দীপ ভাই দীপ ভাইকে কেক খাবে বলেছিল, সেই দীপ ভাইও বলছে ওর সংসারটা হয়নি ওর মা বাবার কারণে। তো বলি হ্যাঁ রে, তুই পড়াশোনা কেন করেছিস? তোর সব কিছুই দেখি লেটে বুঝিস, মন্দিরার ক্ষেত্রেও দেখলাম, টেপির ক্ষেত্রেও দেখলাম। যখন আমরা বলি তখন কি তোর কানের ভেতরে খোল থাকে না, হেডফোন ঢুকিয়ে রাখিস যে শুনতেই পারিস না, বুঝিসই না। কিন্তু দেখ সেই রাস্তাতেই আসিস, মন্দিরার ক্ষেত্রেও সেই রাস্তাতেই এসছিস, আবার টেপির ক্ষেত্রেও এসছিস। এই যে টেপির মা, এই যে তুই যে বারবার চিৎকার করতিস
সন্দীপরা মার্ডারার, সন্দীপরা মার্ডারার, সন্দীপরা হচ্ছে তিনবার মার্ডার করার চেষ্টা করছে। কেন বলেছিস? ওর কথা শুনে বলেছিস, ও তোকে যেমন বলেছে তেমন বলেছিস। অথচ এই লক্ষ লক্ষ ভিউয়ার্স, এই হাজার হাজার ভিউয়ার্স চিৎকার করেছে, না সন্দীপরা এরকম নয়, তুমি কতটা জানো? তুমি কিছুই জানো না, তুমি জানো না সন্দীপরা এটা নয়। সেগুলো বুঝিসনি, শুনিসনি, বুঝতে পারিসনি। সন্দীপদের বাড়িতে একটা কথা মনে পড়তে গেলে ফট করে কেটে গেল। আজকে কোনো বিষয়টা, কারোর বিষয়টা, যেমন তুই এখন বলছিস না, না জেনে, না বুঝে, না প্রমাণ পেয়ে কারোর ব্যাপারটা বলা উচিত না। এটা এত দেরি হলো কেন? এটা তো আরও আগে আসা উচিত ছিল। এর মা বাবাটাকে চামড়া তুলে দেওয়া উচিত ছিল। এর মা বাবা, তাহলে এই যে ব্লগিং, এই যে আজকে ব্লগ করছে ক্যামেরা ধরে ধরে, সব মা বাবা, ভাই বোন, বৌদি, গোষ্ঠী শুদ্ধ সব ব্লগিংয়ে নেমে গেছে, সব ভিডিও, সবার হাতে ক্যামেরা। হুম, মেয়েটাকে সামনে রেখে মেয়েটার সংসার খেয়ে, ঠিক সেম টু সেম সেম পিঙ্কির গল্প। পিঙ্কি ঠিক রিমির জীবনটা যেভাবে খেয়েছে, ঠিক সেম টু সেম, সেম টু সেম। পিঙ্কি রিমিকে বিয়ে দেওয়ার পরপরই ইউটিউব চ্যানেলটা খুলে ফেলেছিল বলে মেয়েকে স্টেই করতে দেয়নি সংসারে। আর এদের চ্যানেলটা খুলতে দেরি হলো মেয়ের ইনকামটা দেখতে, কারণ সন্দীপ তো বুদ্ধিমান, সন্দীপ তো টেপির হাতে কিছুই ছাড়েনি। টেপি শুধু ভিডিও করতো, ব্যাস খালাস, বাদবাকি সমস্ত বিষয়টাই সন্দীপ দেখাশোনা করতো। তার জন্যে এই মুক্ত হয়ে, মানে এরকম নোংরামিটা, নছলাগিরিটা করতে পারেনি, সেটার জন্য দেরি হয়েছে। কিন্তু পিঙ্কির ক্ষেত্রে সেটা না। পিঙ্কির ক্ষেত্রে পিঙ্কি বেশি মোড়ল, ওই জন্যেই ও আগে বেশি বুঝে গেছিলো ইনকাম, টাকা পয়সা, লোভ, ইউটিউব থেকে ইনকাম, ইনস্টাগ্রাম থেকে ইনকাম, ফেসবুক থেকে ইনকাম, এই ইনকামগুলো অনেক আগে ধরে ফেলেছে। ওই লোভে সংসার করতে দেয়নি। সেম দেখো, একই রকম বিস্কুট, বিস্কুট নাক ডাকছে, সেম একই, শুধু মেয়েগুলোকে সংসার করতে দিল না, মেয়েগুলোর ফেস ভ্যালুটা মা বাবা বেঁচে খাবে এবং মেয়ের ইনকামটায় হাত মারবে বলে। কারণ মেয়ের ইনকাম যদি জামাই খাচ্ছে, জামাই ব্যাংক ব্যালেন্স করছে, জামাই বাড়ি গাড়ি হয়ে যাচ্ছে, জন্ম দিয়েছে ওর মা বাবা, অথচ ইনকাম করে জামাই খেয়ে নিচ্ছে, তাহলে ওরা খাবে না? তার জন্য আজকে এরকম অবস্থা। আর এইদিকে দেখো, সন্দীপের বাবা মা ছেলের ভবিষ্যৎ, ছেলের সুখ, ছেলের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দিল। এবং এখনও কাকু বলে, যতক্ষণ সীমা গায়ের জোর আছে ততক্ষণ করি। হ্যাঁ, বসে থাকলেই তো রোগের বাসা বাঁধবে, শুয়ে বসে তো থাকতে পারি। সন্দীপ তো আমাদের কাজ করতে বলে না, আমরাই করি। তার কারণ যে যত কাজ করব তত হচ্ছে শরীরটা চলবে, শরীরটা চললে আমরা হচ্ছে এই ডাক্তার বৈদ্য, গায়ে ব্যথা, এগুলো হবে না। বসে পড়লেই তো বসে পড়া হয়ে যায়। আর যদি থাক, মানে ওরা 1 টাকা অপচয় করার থেকে সবসময় মনে করে যদি ছেলের 1 টাকা বাঁচে। আর এদিকে মেয়েকে লুটে পুটে খাবে বলে মেয়ের সংসারটাকেই তছনছ করে দেবে। এইটা বুঝতে এই আমাদের ওয়াইটির দালাল, যে নিজেকে ভীষণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ওনার বিচক্ষণতার বোধ বিশাল হাইফাই বলে উনি এতদিন ঢাক ঢোল পিটিয়ে গেছে। ওই যে ঢাক, মানে ঢাকটাকে আমার মনে হয় ঠিকঠাক করে কাটি বা ঢাক মানে ইয়ে করে নেয়নি, টেস্ট করে নেয়নি যে কত দূর বাজতে পারে আর কত জোরে বাজতে পারে। এই জন্যে সব কাজ, যে কোনো কাজ করার আগে না দেখতে হয়। আগে আমি বললাম না, আমি কিন্তু সন্দীপের এগেনস্টে ভিডিও নামিয়েছিলাম এবং টেপির পক্ষেই ভিডিও নামিয়েছিলাম, যে একটা মেয়ে, আমরা মেয়েরা সবার আগে চট করে চট জলদি মেয়েদের সাপোর্টার হয়ে যায়। কারণ আমরা ছেলেদের ফিলিংস বা ছেলেদের কথাটা ভাবিই না। আমরা ছেলের মায়েদের কথাটা ভাবি না, ছেলেদের কথাটা ভাবি না, ছেলেদের বাবাদের কথাটা ভাবি না। আমরা শুধু ভাবি অসহায় মেয়ে। মেয়েদের গায়ের মধ্যে কেমন যেন একটা অসহায়তা লেখা আছে। অসহায় নারী, অসহায় মেয়ে, অবলা জাত, অবলা নারী, হ্যাঁ, নিপীড়িত নারী, নিপীড়িত পুরুষ বা অবলা পুরুষ, অসহায় পুরুষ। পুরুষের শব্দতেই সে যেন সবসময় বলবান, শক্তিশালী এবং সে অনেক কিছু মানে ইয়ে করার ক্ষমতা আছে, অনেক কিছুর সঙ্গে মানে লড়ার ক্ষমতা আছে। মন তো ভাই সবার একই রকম হয়। মন যেটা আমাদের, আমরা কেঁদে ফেলতে পারি, আমরা হাউমাউ করতে পারি, আমরা মানুষের কাছে, যে কোনো মানুষের কাছে আমরা ভীষণ ইজি কেঁদে নিজের দুঃখটা বলে ফেলতে পারি, কিন্তু পুরুষরা পারে না। কিন্তু পুরুষদের শব্দের ভেতরে একটা যেন পাথর লেখা আছে, যে ওরা সব বিপদে, যে স্পাইডারম্যান বা শক্তিমান বা বলবানের মতো সব ফাইট, সব কিছুকে ফাইট, শাক 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 সব ওদের ভিতরে এমন পাওয়ার আছে, সব কিছুর সঙ্গে লড়ে নিতে পারবে। সে কারণে আমরা সব সময় যে কোনো মেয়ের প্রবলেম দেখলে আগে সেই অবলা নারী, অসহায় নারী, যেহেতু আমরা নারী, আমরা দুর্বল ভেবে আমরা ওর পাশে দাঁড়াই। তারপরে দেখা যায় আমরাই নারী, আমরাই সব কিছু পারি, দে দাঁত কুল নিয়ে ঘ্যাঁচ ঘুঁচ ঘুঁচ। এখান থেকে আমরা শিখেছি, এখান থেকে আমরা দেখেছি যে এরা নিজেদের অবলা বলে, কিন্তু এরা অবলা নয়।
এরা মানুষের কাছে ইমোশনস আর ওই ইয়ে পাওয়ার জন্যে, মানুষের সিম্পাথি পাওয়ার জন্য অবলার অভিনয় করে। এমন অবলা বাচ্চার শুধু নাম করে ভিউজ কামায়, আর সেই ভিউজের টাকা দিয়ে ফ্ল্যাট কিনবে। আর অথচ ছেলে যদি বাবা ছেলেকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তার অসুখ, তার বিসুখ তার হাতে কড়ি দিয়ে তিল 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 করে গড়ে তুলছে, সেখানটায় বাচ্চাকে দেখার জন্য মানুষ ছটফট করছে যে একটা মা ছাড়া বাচ্চা কী করে বেঁচে আছে, বা কী করে বড় হচ্ছে, বা কী করে ওরা মানুষ করছে, এটা দেখার জন্য প্রত্যেকটা মানুষ যখন ওই চ্যানেলটায় ভিড় করছে, তখন এই বাচ্চাকে বেঁচে খাচ্ছে, বাচ্চাকে বেঁচে খাচ্ছে। এবার অবস্থা দেখো, ও বাচ্চা হচ্ছে ফ্ল্যাট নিলাম, ভাড়া নয়, ফ্ল্যাট নিলাম বাচ্চার ভবিষ্যতের জন্যে। মানুষ তো ভাববে বাহ বলা মা এই তো একটা কিছু করে দেখেছে, আরে ওটা ফ্ল্যাটটা ভাড়া নিল, ওর বাপের বাড়িতে আরামসে ছিল, ভাড়া নিল, ফ্ল্যাট নেয়নি। আরে জাগো গ্রাহক জাগো, তার জন্য আমাদেরকে ঝাঁকিয়ে এদেরকে জাগাতে হলো, নাহলে তো এরা চোখে পট্টি পেতে বলতো হ্যাঁ ফ্ল্যাট নিল। যেমন আমরা প্রথম দিন চোখে পট্টি পেতে নিয়েছিলাম যে না না না, বউটা তো বেশ ভালো ছিল, এদের বাড়িতে সংসার করছিল, সুন্দর সংসার করছিল, দিব্যি ছিল, সে হঠাৎ করতেই পারে না। আমি বারবার বলেছি যে ফেসবুকে ফ্রেন্ড হতে পারে, কিন্তু মন্দিরার মতন এত নিচে নামতে পারে না। এই তো মন্দিরার মা বেরিয়ে গেল, মন্দিরা তো তাও ফিরে মেয়ের জন্য সংসারের দিকে ঢুলে গেল, কিন্তু এই মন্দিরাকে ছাপিয়ে বেরিয়ে গেল যে না हम प्यार करे हैं, प्यार करेंगे तो हम जुदाई नहीं होंगे, প্যার क्या है, छुप छुप क्या है भरना क्या, কমিউনিটির মধ্যে লিখে দিলাম হ্যাঁ আমি তাকে ভালোবাসি, বিগত 5 বছর ধরে আমার পাশে কেউ থাকেনি, কিন্তু একে আমি প্রত্যেকটা আপদ বিপদ, প্রত্যেকটা জ্বালা যন্ত্রণা, প্রত্যেকটা কষ্ট, প্রত্যেকটা মুহূর্তে পেয়েছি। আর এর কাছে আমি যত ইনকামের গল্প করেছি, আর সে তখন থেকে ফোন দিয়ে এটেছে যে কী করে ওই বাড়ি থেকে বের করে নিয়ে আসবে। একে এই যে টেপিকে বের করে কতজনার লাভ হয়েছে যেন ওই বাড়ি থেকে বের করে, সন্দীপের লাভ সবার আগে সন্দীপের। কারণ এই টেপি সবসময় নিজেকে মনে করতো এই টেপির জন্য সন্দীপরা খেতে পড়তে পায়। সন্দীপও মনে হয় ভাবতো যে ও না থাকলে হয়তো এদের চ্যানেলই চলবে না, কিন্তু সেই সন্দীপ আর আজকে সন্দীপের মধ্যে আকাশ পাতাল। সন্দীপ এখন হিরো হয়ে গেছে। সন্দীপকে দেখলে বোঝাই যাবে না যে সন্দীপ সেই সন্দীপ আর এই সন্দীপ, দুটো সন্দীপের মধ্যে আকাশ পাতাল পার্থক্য হয়ে গেছে। এই সন্দীপ একটা চনমনে সন্দীপ, অ্যাক্টিভ সন্দীপ, সুন্দর কথা বলা সন্দীপ, এবং ফাইটার সন্দীপ। একটা টাইম ছিল সন্দীপ শুধু লাজুক ছিল এবং ভয় পেত, এ বাবা কিছু বললেই সন্দীপ গুটিয়ে যেত। এখন ফাইট করতে শিখে গেছে এবং সুন্দর কথা বলতে শিখেছে। যেমন আগে ক্যামেরার কাছে ফ্রেন্ডলি কথা বলতে ও হিচকিচাতো, এইটাই ছিল ওর কাছে মক্ষম অস্ত্র সন্দীপকে বধ করার। কারণ সন্দীপ ক্যামেরা খুলে তোমাদের কাছে এই যে থ্রোলি কিছু বলে উঠতে পারবে না, কারণ ও কিছু বলতে গেলে ভাবে। এবং ওই যে বললাম না, এদের চেপে রাখা অভ্যাস, এদের কথা চেপে রাখা, নিজের মনে রাখাও যাদের অভ্যাস থাকে না, তারা চট করে ক্যামেরা খুলে সব বলে ফেলতে পারে না। আমরা যেমন ফটফট 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 করে বলে ফেলছি, কিন্তু সন্দীপ পারে না। সন্দীপ এখান থেকে এখান, এখান থেকে এখান, এখান থেকে এখানে বেরোতে গিয়ে মোটামুটি 4-5টা ফিল্টার হয়ে যায়, তারপরে গিনে চুনে শব্দগুলো বেরোয়। তাহলে কিন্তু একটা ব্লগিং মানে কিন্তু তোমাকে অফুরন্ত কথা বলতে হবে, অফুরন্ত। তো সেই জায়গাটায় ও ভেবেছিল এরা পারবে না, পারবে না, পৃথিবীতে পারে না বলে কোনো কাজ নেই। যদি বিপদে আসে সব মানুষ সব কাজ করতে পারে, সেটা সন্দীপ করে দেখিয়েছে। 1 নম্বর লাভ। 2 নম্বর লাভ হয়েছে সঙ্গী। হ্যাঁ, ওর সঙ্গিনী, সঙ্গিনীর লাভটা কি হয়েছে, হ্যাঁ সঙ্গী আর ও 2 বান্ধবী ছিল। সঙ্গী কোথায় পড়েছিল আর এ কোথায় ছিল, সেই জায়গায় গাড়ি করে বর দিয়ে আসতো, গাড়ি করে নিয়ে আসতো। আর ওই সঙ্গী সাথীকে সাইকেল চালিয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসতে হয়, লোন নিতে হয়, তারপরে হচ্ছে সমিতির কাজগুলো করতে হয়, খাতা লিখতে হয়, আবার ছেলেকে স্কুল থেকে গিয়ে সাইকেল করে নিয়ে আসতে হয়। ওর বর কোথায় বাইরে কাজে গিয়ে পড়ে আছে, শ্বশুরবাড়িতেও থাকতে পারে না, কারণ একটা ঘরের মধ্যে শুধু খাট, একটা রান্নাঘর, আর এই যে সামনে বারান্দাতেই সব কোথায়। আর এখানে ওর 1 বিঘে জমির মধ্যে বাড়ি, এমন কোনো গাছ নেই, গাছগাছালি নেই, ফলমূল নেই, যেটা তার মানে 1 নম্বর লাভ কিন্তু বেশি লাভ হয়েছে সন্দীপের। 2 নম্বর লাভ হয়েছে সঙ্গী সাথীর যে কম্পেয়ার। ওর থেকে ও হাইফাই পরিবারে চলে গেছিলো, ওর থেকে ও হাই স্ট্যাটাসে উঠে গেছিলো, ওকে নামিয়ে নিয়েছে। এখন কেউ কোনো মানুষ ওকে ভালো বলে না, শুধু টেপিকে জুতো ঝাঁটা লাথি মারে। স্ট্যাটাসটা এক হলো, আরেকজনের লাভ হয়েছে, সেটা হলো টেপির ফ্যামিলির লোকে। টেপির ফ্যামিলির লোককে সন্দীপকে সালাম ঠুকতে হতো, কারণ নিডি, ভীষণ নিডি পরিবার ছিল। সে জায়গায় টেপি সন্দীপদের বাড়িতে এসে একটা বিদ্যা শিখে গেছে, ইউটিউবার। সেই বিদ্যাটা ওদের বাড়িতে গিয়ে ধুয়ে খেতে পাচ্ছে, এবং ওই বিদ্যার জল কিছুটা চন্দ্রমিত্র এইদিকে টেপির বাবা পাচ্ছে, টেপির মা পাচ্ছে।
টেপির বৌদি, দাদা বৌদি সব ফেস ভ্যালু হয়ে গেল, মোটামুটি এখন সবাই ইউটিউবার। যখনই ক্যামেরা খুলবে তখনই কিছু না কিছু ভিউজ পাবে, এইটাই গ্যারেন্টি, লিখে রেখে দাও। হলো, তাহলে এই যে একটা পাঠশালা থেকে শিখে এসে টেপি কতগুলো স্টুডেন্ট তৈরি করলো, তাই না? তো এটাই, টেপির লাভ কম হয়েছে, টেপির লসে লস, টেপির সংসার গেল, টেপির মান গেল, টেপির সম্মান গেল, টেপির ইজ্জত গেল, টেপির সন্তানকে টেপি কখনোই মন খুলে বুকে জড়িয়ে নিতে পারবে না। টেপির সন্তান একদিন টেপিকে প্রশ্ন করবে, তুমি কেন চলে গেছিলে আমায় রেখে সেই রাতে? আমার থেকেও প্রিয় ছিল তোমার প্রেমিক তোমার কাছে? তাহলে তুমি কেমন মা? আমার বাবা দেখো আমাকে বুকে করে রেখে মানুষ করেছে, তিলে তিলে আমাকে প্রতি রাত আদর করেছে, এবং আমার মা যে নেই তার স্নেহ, তার অভাব কখনো বুঝতে দেয়নি। মায়ের স্নেহ, বাবার স্নেহ, দুটো স্নেহ দিয়েই আমাকে আগলে রেখেছে। কন্টিনিউ এই ছেলে ওর মাকে বলবে, আর তার জন্য টিপির জন্য দুর্ভাগ্য, শুধু দুর্ভাগ্য, দুর্ভাগ্য আর দুর্ভাগ্য। আমি দূর থেকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফ্ল্যাট করবে, বাড়ি করবে, গাড়ি করবে, ব্যাংক ব্যালেন্স করবে, গয়নাগাটি করবে, ऐशो आराम का जिंदगी করবে, সম্মান আর পাবে না। আর ভালোবাসা ছেলের কাছে, যে ছেলেটার জন্ম দিয়েছে তার কাছে কিছুই পাবে না, কিছু না। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো, আর আনন্দে থাকো। জীবন আমাদের খুব কম, তার মধ্যেও যেটুকু মানুষের মনে বহুত জ্বালা, কিন্তু আমরা এই অবলা নারী বলেই সবার কাছে ঝাঁপিয়ে যাব না। আগে দেখো, পুরুষরাও অবলা হয়। এই সন্দীপ আজকে কোথায় ছিল, আজকে কোথায় এলো? সন্দীপদের বাড়ির বাতাবরণ আজকে পাল্টে গেছে। ভীষণ একটা কেমন যেন, একটা বিয়ের কথাতেই একটা বাড়ির পরিবেশ এইভাবে চেঞ্জ হতে পারে। আমি মানে দেখলাম, মানে ওদের ভিতরে একটা আলাদা বেশ চনমনে, একটা আলাদা ফুর্তিলা, একটা আলাদা, আজকে ব্লগটা দেখে যেন আমি চমকে উঠলাম যে অসাধারণ ব্লগ। কালকে অব্দি একটা ঝিমানো ব্লগ ছিল, আজকে যেন একটা চনমনে, একদম সত্যি কথা চনমনে হয়ে উঠেছে। এটাই তো চাই। চলো, টাটা, বাই বাই, खत्म। नहीं हमारे